হঠাৎই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক আলোচনা। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনই এবার প্রমাণ করবে কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন দল মুক্তিযুদ্ধের বিপক্ষে। ডাক্তার খালিদুজ্জামানের সেই পোস্ট নিজের ফেসবুক পেজে শেয়ার করে সেটিকে তৃতীয় শ্রেণীর সস্তা রাজনীতি বলে আখ্যায়িত করেন শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মির্জা গালিব। এরপরই আসে পাল্টা জবাব। মির্জা গালিবকে উদ্দেশ্য করে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, মির্জা গালিবের মতো তথাকথিত প্রথম শ্রেণীর রাজনীতিবিদ আর সুশীলরাই সুশীলতা দিয়ে দেশকে ধ্বংস করেছে। 5ই আগস্টের পরে আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে কিছু ফেসবুক পোস্ট ছাড়া আর কোনো ভূমিকা আছে তার? দুজনের এমন পাল্টাপাল্টি বক্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। শিবিরের কেন্দ্রীয় নেতা হওয়ার পরও জুলাইয়ের আগে ও পরবর্তী সময়ে বাংলাদেশে তার ভূমিকা ও অবদান নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ফেসবুকে বিভিন্ন পোস্টের কমেন্টে পাওয়া মতামত অনুযায়ী মির্জা গালিব 5 আগস্ট সংস্কারপন্থীদের সঙ্গে ছিলেন, এমন দাবিও করেছেন অনেকেই। এছাড়াও অনেকেই মন্তব্য করেছেন, ডাক্তার খালিদুজ্জামান নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 4000 ভোটে পরাজিত হয়েছেন। এমন একজন রাজনীতিবিদকে তৃতীয় শ্রেণীর বলায় প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। এ ব্যাপারে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন, গালিবের মতো নেতাদের অতিরিক্ত সুশীলতা ও চাটাচাটির কারণেই জামাতের আজকের এই অবস্থা। খালিদুজ্জামানের একটি পোস্টের ভিত্তিতে তার রাজনৈতিক অবস্থানকে তৃতীয় শ্রেণীর বলা ঠিক নয়। তিনি আরও বলেন, রাজনীতির মাঠ ও ফেসবুকের মাঠ এক নয়। বাস্তব রাজনীতিতে ডাক্তার খালিদুজ্জামান দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জেনেও সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছেন। তার মতে, নিজের অর্থে রাজনীতি করা আর পরাজয়ের ভয় না করে শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নির্বাচন করাই খালিদুজ্জামানের প্রতি তার শ্রদ্ধার প্রধান কারণ। কেউ প্রশ্ন তুলছেন, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এমন বক্তব্য কি সত্যি রাজনৈতিক দলগুলোর মুক্তিযুদ্ধের অবস্থানকে নতুন করে সামনে নিয়ে আসবে, নাকি রাষ্ট্রপতি নির্বাচনও হয়ে উঠবে বাংলাদেশের রাজনীতির আরেকটি বিতর্কের মঞ্চ? মূল প্রশ্ন এখন সেটি, রাষ্ট্রপতি নির্বাচনকে প্রমাণ করবে কোন দল মুক্তিযুদ্ধের পক্ষে আর কোন দল বিপক্ষে, নাকি এই নির্বাচনকে ঘিরে আরও একবার উত্তপ্ত হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন?